লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ইন্দ্র, মিতুলের কিচ্ছু হবে না ভাই, তুই মিলিয়ে নিস, তোরই প্রার্থনা বিফলে যাবে না। আরে আপনারা এখানে? কখন থেকে আপনাদের ডাকা হচ্ছে? কেন, কি হয়েছে? এখানে আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আসুন। এটা কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। ইন্দ্র, ইন্দ্র, ওই দেখ মিতুল। আমরা ভুল ভেবেছিলাম রে, মিতুলের কিচ্ছু হয়নি। ওই তো মিতুল। মিতুল, ডক্টর, ডক্টর, মিতুল ঠিক আছে তো? হ্যাঁ, অপারেশন সাকসেসফুল, গুলিটা আমরা বার করতে পেরেছি। তবে ইনজুরিটা বেশ ভালোই হয়েছিল, যার ফলে উনি এখনো আউট অফ ডেঞ্জার এটা কিন্তু বলা যাচ্ছে না। আমরা আইসিসিউতে রেখেছি অবজারভেশনের জন্য, আপনারা এখানেই অপেক্ষা করুন, যদি ফার্দার কোনো দরকার পড়ে আমরা ডেকে নেব। ডক্টর, মিতুল ঠিক হয়ে যাবে তো? দেখুন, বেস্ট পসিবল ট্রিটমেন্টের মধ্যে উনি আছেন, আশা করি ওনাকে ভালোভাবেই আপনাদের হাতে তুলে দিতে পারবো। অল দ্য বেস্ট। ভীষণ এরকম কেন হলো বলো তো? ইন্দ্র, ইন্দ্র, তুই এত ভেঙে পড়িস না। দেখ, আমাদের মাথার উপরে ভগবান আছেন, মিতুল ঠিক হয়ে যাবে, তুই দেখিস, ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু কি বললেন?
অপারেশন সাকসেসফুল হয়েছে, তুই কেন টেনশন করছিস বাবা? দেখ, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, ডাক্তারবাবু আছেন, আমরা সবাই আছি, মিতুল ঠিক হয়ে যাবে বাবা, এরকম করিস না। দাদু ভাই, খোকা একদম ঠিক কথা বলেছি। দেখ দাদু ভাই, কিভাবে পেলি, কিভাবে উদ্ধার করলি, আমরা সব জানতে চাই না। হ্যাঁ, ঈশ্বরের কৃপায় যে ওকে আমাদের মধ্যে ফিরে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক অনেক অনেক। যাকে দাদু ভাই, তুই কিছু খেয়ে নে। হ্যাঁ, চল। ঠিক বলেছ বাবা। ইন্দ্র, তুই দেখেছিস এইটুকু সময়ের মধ্যে তোর কি অবস্থা হয়েছে? আমাকে নিয়ে তোমরা চিন্তা করো না, তুমি অর্ককে নিয়ে ভাবো। ওর প্রতি অনেক স্ট্রেস গেছে, ওনা থাকলে মিতুলকে আমি উদ্ধার করতে পারতাম না। আমি এগুলোকে তো ওই সেফ জায়গায় রেখে এসেছি। ওকে নিয়ে ভাবো। অর্ক, তুই যা কিছু খেয়ে নে। আর তুই? বললাম তো বেশি আমি কিছু খাবো না, আমার জোর করো না। ঠিক আছে, ঠিক আছে। অর্ক, চল বাবা, কিছু খেয়ে নিবি, চল। এভাবে নষ্ট করে দিল কেন? কুলি, আমার কথা বাদই দাও, কিন্তু বিশ্বাস করো, ইন্দ্র যেরকম কষ্ট পাচ্ছে না, এটা আমি মানতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। একদম ঠিক বলেছো অর্কদা, মিতুলকে বাঁচাতেই হবে, না হলে দাদা ভাইকে এবারে আর বাঁচাতে পারবো না। মিতুল সুস্থ হয়ে গেল। কি করে সুস্থ হয়ে গেল? ও কি করে বেঁচে যাচ্ছে বারবার? আমি তো বুঝতেই পারছি না, ও কি অমর নাকি? কি হচ্ছে? তুমি কি বুঝতে পারছো রনু? ও যদি এভাবে সুস্থ থাকে তাহলে সম্পত্তি, কোম্পানি কিচ্ছু তুমি পাবে না, রেখে তুমি পাবোই না। কি হলো? কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? তুমি কি বুঝতে পারছো আমার পয়েন্টটা? হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো এটার ইম্পর্টেন্সটা কি? বুঝতে পারছি অনুরাধা, বুঝতে পারছি আমি। কংগ্রাচুলেশনস রনু, তুমি বুঝতে পারছো তো? কি করছো তারপর? বুঝে কি করছো? কি করিনি বলো তো? সব রকম চেষ্টা করেছি ওকে মারার, ইভেন কিডন্যাপ করিয়েছি, বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছি, তারপর গুলি লাগার পর কে বাঁচে বাবা? ও কে? সেটাই বুঝতে পারছি না। ওর বড় বেঁচে গেল, আমি
আমি জাস্ট নিতে পারছি না, আর আমি জাস্ট নিতে পারছি না। শান্ত হও অনুরাধা, শান্ত হও। কি করে শান্ত হব? কি করে শান্ত হব বলো? আঙ্কেল পিসিমণি সবাই চলে গেল, শুনলাম আর কয়েকটা ঘন্টা ব্যাস, তারপরে খেল খতম মিতুলের। কি হলো তারপর? তারপর সুস্থ হয়ে গেল। আমি তো ভেবেছিলাম আমার সাথের দিন ঠিক করব, তুমি হয়তো সেটাই ভেবেছিলে যে মিতুল আর বাঁচবে না। তারপর কি হলো? তারপর ও সুস্থ হয়ে গেল। কি করে? না 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 না, এভাবে চলতে পারে না, ওকে মরতেই হবে, ওকে ওকে মুখে ওকে মরতেই হবে। মরতে যখন হবে তাহলে ওকে মেরেই ফেলি। কি করে? অনেক কিছু তো করলাম অনুরাধা, এবার না হয় কফিনের শেষ পেরেকটা পুঁতে ফেলি। এমন একটা কিছু করতে হবে যে সবাই ভাববে মিতুল মারা গেছে, কিন্তু আসলে মিতুল বেঁচে থাকবে। ইন্দ্রজিৎ লাহিড়ী ওকে জ্যান্ত চালাবে, মিতুল জ্বলবে, কিন্তু ওর কষ্টের কথাও কাউকে বলতে পারবে না। এটা সম্ভব? হ্যাঁ, এটার প্রসেস জানা আছে তোমার? কি করে হবে এটা? এরকম একটা ব্যাপার আমি আবছা আবছা শুনেছিলাম, কিন্তু এটা যে প্রপারলি জানে এরকম কারোর সাথে আমাকে কথা বলতে হবে। আর এরকম একজনকে আমি চিনি। কে সে? হ্যাঁ স্যার বলুন, কোথায় আসতে হবে? ঠিক আছে ঠিক আছে, পেয়ে যাবেন, যেমনটা চেয়েছেন তেমনটাই পেয়ে যাবেন। এখন নিশ্চিন্ত হয়ে গেছি। তা আমি যে বিছানায় পড়েছিলাম, নাওয়া খাওয়া নিশ্চয়ই মাথায় উঠেছিল। কি করবো বলুন, আপনি হচ্ছেন কি বাংলার শেষ স্বাধীন রানী। আপনি দৌড়দৌড়ি করবেন, মারামারি করবেন, আমি সেটাতেই অভ্যস্ত। বরঞ্চ আপনি কিছু না করলে আমার ভয় লাগে। কি যে বলেন। আপনাকে কি দেখছেন? স্নানের পর বেশ ফ্রেশ লাগছে। মোটেই না। বিশ্বাস হলো না তো? এই যে চোখে দেখুন। একদম ভালো লাগছে না। সিঁথিটা কিরকম খালি খালি লাগছে। খালি সিঁথিতে থাকতে আছে নাকি? সিঁদুর পড়তে হবে এক্ষুনি আমাকে। সিঁদুরটা কোথায় তাও তো জানি না। মিতুল, কেন ব্যস্ত হচ্ছেন? চুপচাপ বসুন,
আমি জানি আপনি রোজ সিঁদুর পরেন, তার ব্যবস্থা আছে। এই যে আপনি নিয়ে এসেছেন? আচ্ছা, আমায় দিন। উফ, এরকম তাড়াহুড়ো করলে স্যালাইনটা খুলে যাবে। আমি বলে দিচ্ছি। এবার দেখুন তো কেমন লাগছে। কি হলো মিতু, আপনি কাঁদছেন কেন? আপনি জানেন না, মানুষ যেমন দুঃখে কাঁদে আনন্দেও কাঁদে। এটা আনন্দাশ্রু। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই মাথায় সিঁদুর নিয়েই যেন আমি চিতায় উঠতে পারি। মিতু, এটার কথাই বলেছিলে তো তুমি? সাউথ আমেরিকার ঘন জঙ্গলে পাওয়া যায় এই বিশেষ প্রজাতির মাকড়সা। সেই মাকড়সার বীজ থেকেই এই সলিউশনটা বানানো হয়েছে। only 2 drops নেবেন, তাতে পৃথিবীর যে কোনো নেশা হার মেনে যায়। only 2 drops নেবেন, তাতে পৃথিবীর যে কোনো নেশা হার মেনে যায়। আর যদি পুরোটা একবার ইনজেক্ট করা হয় তাহলে? মাই গুডনেস, কি বলছেন কি এসব? I'm just kidding. জিজ্ঞেস করছি জাস্ট, মানে পুরোটা যদি একবার ইনজেক্ট করা হয় তাহলে কি হবে? তাহলে স্যার কিচ্ছু করার থাকবে না, সব শেষ হয়ে।
ব্যাপারটা কিরকম? এই দুটো ড্রপ নেওয়ার পরই মানুষ 24 থেকে 36 ঘন্টা কমপ্লিট নেশা হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন এই পুরো ভায়ালটা কারোর শরীরে গেলে সে পুরোপুরি স্টোনড হয়ে যায়। তার শরীরের টিস্যু, মাসেল, হার্ট, লাংস সব কাজ করা বন্ধ হয়ে যাবে। তার মানে যার শরীরে এই বিষটা পুরো যাবে সে কি মরে যাবে? নো, কিন্তু ইনডেফিনিট কোমায় চলে যাবে। আর এই কোমাটা অদ্ভুত হবে। তার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে না, বাট সে সবটা অনুভব করতে পারবে। মেডিকেলি তাকে দেখে মনে হবে সে বেঁচে নেই, কিন্তু সে বেঁচে আছে। সমস্ত ব্যথা বেদনা ফিল করতে পারবে, কিন্তু কোনো রিয়াক্ট করতে পারবে না। তার মানে মেডিকেলি দেখে মনে হবে যে বেঁচে নেই, সো ডাক্তাররাও বলতে পারবে না যে মানুষটা বেঁচে আছে না মারা গেছে, তাই তো?